হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। যদি আমার ভিডিওতে ক্লিক করে থাকেন তাহলে অনেক অনেক ধন্যবাদ। আজকে একটু কথা বলবো অন্যরকম টপিক নিয়ে। রাজনৈতিক পেঁচাল পারবো না, কারণ ইউটিউব চাচ্ছে আমি রাজনৈতিক পেঁচাল না পারি। কারণ যেহেতু আমার এটা নতুন চ্যানেল, তাই আমি বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করে টেস্ট করে দেখতে চাচ্ছিলাম যে আসলে কোনটার রিচ কেমন, কোন ধরনের টপিক নিয়ে কথা বললে আসলে ভিউ পাওয়া যায়। তো যে ব্যাপারটা দেখলাম, রাজনৈতিক টপিক নিয়ে কথা বললে যদিও ক্লিক থ্রু রেট অনেক বেশি ওই টপিকগুলোর, তারপরেও ইউটিউব রিচ দিচ্ছে না। আমার অ্যাভারেজ ক্লিক থ্রু রেট হচ্ছে গিয়া, ক্লিক থ্রু রেট হলো গিয়া যতজনকে ভিডিওটা দেখানো হয়েছে তার মধ্যে কতজন ক্লিক করছে এটা এটা থেকে, ওই মাপটা থেকে এটা বোঝা যায় যে কতজনের মধ্যে কতজন ক্লিক করছে। তো নর্মালি অ্যাভারেজ ক্লিক থ্রু রেট আছে আমার মনে হয় 1.2 বা 3%, মানে 100 জনের মধ্যে মাত্র 1 বা 2 জন ক্লিক করে। রাজনৈতিক যেই টপিকগুলি নিয়ে ভিডিও দিচ্ছি ওইগুলিতে ক্লিক থ্রু রেট 4 আছে, এরকম ভিডিও আছে। ট্রাম্পের একটা ভিডিও আছে ওইটা 4, কিন্তু এটার ভিউ মাত্র কত 15। মানে ওরা এনাফ রিচ দিচ্ছে না, অথবা এই টপিক নিয়ে বাংলাদেশের মানুষজন হয়তো ভিডিও দেখে না। এনিওয়ে, আর ওই যে একটা বাসের একটা ভিডিও দিচ্ছি যে কেন আমি সাইক্লিং করে অফিসে যাই, ওইটা ক্লিক থ্রু রেট 2 পয়েন্ট সামথিং, কিন্তু ওটার ভিউ 300 হয়ে গেছে। তো বোঝা যাচ্ছে যে ইউটিউব আমাকে বলতে যাচ্ছে, ভাই তুমি সাইকেল চালাও, তুমি সাইক্লিং টপিক নিয়ে ভিডিও বানাও, তুমি ওই সব মানুষের ভালো হবে এই টাইপের কথাবার্তা ভিডিও দিও না। আর এমনি তো ওই কথা বললো যে আপনি কারো ভালো হয়ে যাচ্ছে তাও না, সেটাও ঠিক। যাই হোক, আজকের টপিকে আসা যাক। আজকের টপিক আমার প্রথম 200 কিলোমিটার রাইড নিয়ে। হ্যাঁ, একদিনে 200 কিলোমিটার সাইকেল চালাইছিলাম আমি। হ্যাঁ, একটা ভার্চুয়াল চ্যালেঞ্জ ছিল। আমরা যে রাইড গ্রুপের সাথে রাইড করি, হেমন্ত রাইডার্স একটা ভার্চুয়াল চ্যালেঞ্জ ছিল 2023-এর জানুয়ারিতে। তখন আমি 2023-এর জানুয়ারি না, 2024-এর জানুয়ারি, তখন আমি বাচ্চা কাচ্চা ছিলাম বলতে মাত্র সাইক্লিং করা শিখছি আর 6 মাস হবে মাত্র। তখন আমি এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করি যে 200 কিলোমিটার রাইড দিব। যদিও চ্যালেঞ্জ বলা ছিল যে 2টা রাইডে করা যাবে, মানে 100 করে করা যাবে, বাট আমার ছিল যে আমি 200 কিলোমিটার এক রাইডে করব। যাই হোক, প্ল্যান করলাম আমি মানিকগঞ্জ দিয়ে একটা সার্কিট তৈরি করব, এবং মোটামুটিভাবে রুট একটা সিলেক্ট করলাম। রুট সিলেক্ট করে দেখলাম যে হ্যাঁ 200 কিলোমিটার আমার বাসা থেকে বাসা পর্যন্ত 201 কিলোমিটারের মতো পাবে। তো এখানে যে গ্রুপের টপিকে আলোচনা হচ্ছিল কে কোন দিক দিয়ে কীভাবে করবে, তো এখানে আমি পোস্ট করলাম যে আমি এই সার্কিটে করতে চাই। তো আমার সাথে এক ছোটো ভাই, তখনও তার সাথে পরিচয় হয়নি, ওই রাইডের মাধ্যমে তার সাথে পরিচয় তাসিল, সে আমাকে নক দিল যে ভাই আমিও এই চ্যালেঞ্জে নাম লেখাইছে, আমিও আপনার সাথে করতে চাই। যেহেতু ও বলতেছে যে আমিও খুব বেশি একটা না ফার্স্ট না, আপনিও নতুন সাইক্লিস্ট, তো দুজনে ভালো মতো দিতে পারবে ইনশাল্লাহ। তো আমি চিন্তা করলাম, আচ্ছা ও যেহেতু নতুন, আর 200 কিলোমিটার রাইড দিতে গেলে অবশ্যই রাতেও রাইড দেওয়া লাগবে, অপরিচিত জায়গায় একা রাইড দেওয়ার চাইতে আরেকজনের সাথে রাইড দিলে বেটার।
তো এই কথাবার্তাই হইলো একদিন শুক্রবার আর কি, আমরা রওনা দেবো। এটা হচ্ছে জানুয়ারি 18 তারিখ। শীতের কারণ অবশ্যই 200 কিলোমিটার রাইড শীতের সময় দিতে হবে, গরমে তো ইম্পসিবল, মানে আমার জন্য ইম্পসিবল। যারা প্রো রাইডার আছে, সুপার প্রো রাইডার আছে, তাদের জন্য হয়তো পসিবল, বাট আমার জন্য 18 তারিখ রওনা দিলাম সকালবেলা। ফোন সকালবেলা ঘুম থেকে উঠে ওরা ফোন দেয়, তাহসিনকে দেখি তার মোবাইলে রিং বাজে কিন্তু সে ফোন ধরে না। আমি তো কনফিউজ হয়ে গেলাম, ভাইজান কি ঘুমাইতেছে নাকি। তখন অলরেডি 6টা বাজে গেছে গিয়া। এখন যদি রওনা না দিই তাহলে তো অবস্থা খারাপ। তো এই যে ঠিক এই জায়গাটার মধ্যে যখন আসছিলাম আমি বাসা থেকে রওনা দেওয়া, তখন তাহসিন আমাকে ফোন দিচ্ছে। ও কাকতালীয় ব্যাপার যে আমি ভাইয়া, আমি তো কি বলে মানিক মিয়াতে আসছি, আপনি কই? আমি বললাম আচ্ছা, আমি তো রওনা দিয়ে দিচ্ছিলাম। আচ্ছা ঠিক আছে, আমি আসছি, আমি বেশি দূরে যাই নাই, ন্যাম সম্মেলনের সামনেই আসছি, আমি আসছি। তো গেলাম, দুজন বসে একটা চা খেলাম। চা খায়া 6:30টার দিকে মানিক মিয়া থেকে আমরা রওনা। কুয়াশা, আজকে অনেকটা কুয়াশা, কিন্তু এর চেয়ে তো অনেক কুয়াশা ছিল। তো ফার্স্টে আমরা বসিলা ব্রিজ দিয়ে পার হয়ে আমাদের এই ছিল যে আমরা দোহার হয়ে মানিকগঞ্জ হয়ে ওই পাশ দিয়ে গিয়ে তারপরে একটা জায়গার নাম আচ্ছা, স্ক্রিনে হয়তো দেখতে পারবেন জায়গাটার নাম। ওই দিক দিয়ে ঘুরে তারপরে সাভার হয়ে হেমায়তপুর হয়ে তারপরে আমি আমার বাসায় আসবো। আর ও থাকে হচ্ছে রামপুরহাট, রামপুরে চলে যাব। ওর জন্য 200+ ও যে হিসাব পর্যন্ত আসতো, এটা আপ ডাউন আর কি। এটা ছিল আর 200+ ছিল ওর, কারণ হেমায়তপুরে ওর 200 কমপ্লিট হয়ে গেছিলো আমরা যখন আসতেছিলাম। তো যেহেতু ভোরবেলা বের হয়েছি, আমার তো দুপুর পর্যন্ত যাইতে যাইতে দেখি আমি ঘুমে আর টিকতে পারতেছি না, এমন অবস্থা। পরে বলতেছে যে ভাইয়া, ও বলতেছে ভাইয়া আমি নামাজ পড়বো, যেহেতু জুম্মার দিন। এখন আমি নামাজ পড়তে গেলে আমি নির্ঘাত ঘুমাই যেতাম মসজিদের, আমি শিওর। তার মানে ভাইয়া তাহলে তুমি এক কাজ করো, তুমি নামাজ পড়ো, আমি শুই। যে মসজিদটা চুজ করছিলাম হেমায়তপুরের ওইদিকে, হেমায়তপুর না, এটা আচ্ছা নাম আপনার স্ক্রিনে চলে আসবে। ওইখান থেকে ওইখানে মসজিদের সামনে আমি একটা শোয়ার মতো জায়গাও পেয়ে গেলাম, একটা বেঞ্চের মতো আছে। তো আধা ঘন্টা ও নামাজ পড়লো, আধা ঘন্টা আমি ঘুমাইলাম, নাইলে আমার মাথা ধরে যাচ্ছে। আধা ঘন্টা ঘুমানোতে যে কী পরিমাণ উপকারটা হয়েছে আমার। তো এই হলো কমপ্লিট মানিকগঞ্জ ক্রস করা, মেইন রোড ক্রস করা। যখন আবার আমরা মানিকগঞ্জের ওই পাশে গ্রামের রাস্তায় ঢুকলাম, তখন একটা রেস্টুরেন্ট পাইলাম, দুপুরের খাবার ওই সময় খাইলাম। দুপুর তখন বাজে 2:30। তো মাত্র তখন হয়েছে আমাদের 105 কিলোমিটার। তো 3টা বাজে আমরা ওইখান থেকে খাইয়া রওনা দিচ্ছি, তখন আমাদের মাত্র 105 কিলোমিটার, মানে তখন আমাদের 95 কিলোমিটার বাকি। আর আমাদের তখন অ্যাভারেজ স্পিড, তো আমরা তো আর খুব ভালো রাইডার না যে আমরা তখন স্পিড বা চালাইতে পারবো ওই সময়।
যাই হোক, ওইখান থেকে রওনা দিয়ে একটা জায়গায় আসলাম। তো ওইখান থেকে আমরা ভুল করে আবার এমন এক জায়গায় ঢুকে গেলাম, একদম গ্রামের রাস্তায় ঢুকে গেছি। মানে গুগল ম্যাপের থেকে বের হওয়ার রাস্তা খুঁজে পেতেছি না, যে খালের মধ্যে নিয়ে আমাদের ছেড়ে দিচ্ছে। পরে এক চাচা বলতেছে যে আমিও মেন রোডে যাবো, চলো আমাদের সাথে সাথে। চাচার পিছনে পিছনে চালায় আমরা মেন রোডে গেলাম। যাই হোক, সন্ধ্যা যখন হয় তখন মাত্র 135 কিলোমিটার, আরও 65 কিলোমিটার রাস্তা পার। এবং সবচেয়ে বড় সমস্যা হইলে তখন আমরা একটা মানে কালামপুরের আগে একটা রাস্তা নিলাম, মানে কালামপুর পর্যন্ত যাওয়ার। তো ওইখান থেকে কালামপুর পর্যন্ত পুরোটা রাস্তা, অলমোস্ট প্রায় 12 কিলোমিটার রাস্তা, পুরোটা ভাঙা। এই 12 কিলোমিটার রাস্তা চালাইতে আমাদের অবস্থা শেষ। প্রায় 1.5 ঘন্টা সময় লাগছে আমাদের এই 12 কিলোমিটার রাস্তা শেষ। এটা আমাদের জন্য বিশাল বড় এক ব্লান্ডার হয়ে যাবে। যাই হোক, কালামপুর ক্রস করলাম, তারপরে তো মেন রোড। মেন রোডের মধ্যে তো মাই গড, বাস যে কীভাবে চালাইতেছিল, আর আমরা মাত্র 2 জন মানুষ। যাই হোক, ওই রাস্তাটার আগের মুহূর্ত থেকে রাস্তা যেটা ছিল ওইটা দারুণ একটা রাস্তা ছিল। শিয়ালের ডাক শুনতে শুনতে চালাইছিলাম। ওই জায়গাটা আমাদের গতি অনেক ভালো, প্রায় 21 কিলোমিটার করে পার হওয়ারা চালিয়েছিলাম। 15 কিলোমিটার রাস্তা আমরা ক্রস করে ফেলছি প্রায় 1 ঘন্টা 10 মিনিট। 1 ঘন্টায়ও না, 1 ঘন্টা আর একটু কম সময় হবে। কিন্তু এরপরে 12 কিলোমিটার রাস্তা পার হইতে আমাদের খবর হয়ে গেছে। যাই হোক, তারপর কোনো আমাদের মেন রোডে আইসা, যেটা আইসার মধ্যে যখন আমরা ঢুকলাম সাভার, তখন বাজে মনে হয় অলমোস্ট 9:45 বা 9টা এরকম। তখনও আরও 35 কিলোমিটার রাস্তা বাকি, না 10টা হয়, তখনও 35 কিলোমিটার রাস্তা বাকি। যাই হোক, হেমায়তপুর পাস করে গাবতলির কাছাকাছি আস্তে আস্তে তাহসিনের 200 কিলোমিটার কমপ্লিট হয়ে গেল। গিয়ে আমার তখনও 12 কিলোমিটার বাকি, বাজে হচ্ছে গিয়া 11:30টার মতো। 12 না, 8 কিলোমিটারের মতো বাকি। তো গাবতলি থেকে আমাদের রাইড কমপ্লিট করতে করতে বাজছিল রাত্র, আমি ঠিক 12:10 মনে হয় বাসায় ঢুকতে, রাত 12:10। অলমোস্ট 17 ঘন্টা 45 মিনিট আমরা সাইক্লিংয়ে ছিলাম, যার মধ্যে 12 ঘন্টা সামথিং মিনিট আমরা সাইক্লিং করছি। এই হইতেছে কি আমার মানে লং রাইডের অভিজ্ঞতা না থাকলে সাইক্লিং মজা কী জিনিস সেটা বোঝা যায় না। সামনে এই জায়গায় না পার্কিং কর, ওই জায়গায় ঢুকাইতেছে দিল্লি। যাই হোক, এরকম লম্বা রাইড যদি দেন তাইলে সাইক্লিংয়ের আসল মজা পাই। যাই হোক, আমার আবার ইচ্ছা সেই রুটটাতে আবার চালাবো। এখন তো অভিজ্ঞতা আগের থেকে আরও অনেক বাড়ছে, স্ট্যামিনাও বাড়ছে অনেক। এখন কেমন লাগবে এটা, পুরা ইসের কিছু ফুটেজ আছে আমার, কিন্তু এটা আলসেমির কারণে এডিটও করা হয় নাই, পোস্টও করা হয়নি।
আর ওটার মধ্যে তো কোনো কমেন্ট্রি নাই। এটা আসলে মানুষজন কীভাবে দেখবে এটাও আমি বুঝতে পারি না। কষ্ট করে এডিট করে দিব, লোকজন দেখবে না। এনিওয়ে, এই ছিল আমার 200 কিলোমিটার রাইডের গল্প। আপনারা হায়েস্ট কত কিলোমিটার পর্যন্ত চালাইছেন কমেন্টে বলেন। যদিও আমার ল্যাপটপটা ম্যাকবুক অর্ডার দিচ্ছি, কিসে আসবে, এপ্রিলে হাতে পাবো। তখন যদি রেকর্ড এডিট করতে পারি তাহলে শেয়ার করবো আপনি। এরকম আরও অনেক লম্বা লম্বা রাইডের ভিডিও ফুটেজ আছে আমার কাছে। বান্দরবন রাইড, খাগড়াছড়ি রাইডের ভিডিও, এগুলোতে এডিটও করা হয় না, দেওয়াও হয় না। তো এই ছিল আজকের এই অনেক লম্বা ভিডিও বানিয়ে ফেললাম। পুরোটা তো কেউ দেখেন নাই জানি, দেখে থাকলে ধন্যবাদ। আর যদি ভালো লাগে তাহলে লাইক টাইক দিয়ে সাবস্ক্রাইব করেন।